তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ক্যাপ্টেন শুনশুই চাঁদকে ইজিলি হারাই দেয়। নানাও পাশেরই একটা দেয়ালে দাঁড়াইছিল, তখনই ওর কাছে স্টিল ফোর্সের একটা লোক আসে। নানাও বলে যে তারা যদি কোনো অর্ডার দিতে চায় তাহলে তো হেল বাটারফ্লাই পাঠাইলেই পারতো। হেল বাটারফ্লাই যদি মনে না থাকে, এর আগের একটা এপিসোডে আমরা দেখছিলাম যে প্রজাপতির মাধ্যমে মেসেজ আদান প্রদান করে এরা। যাই হোক, স্টিল ফোর্সের লোকটা বলে যে এটা খুবই ইম্পর্টেন্ট মেসেজ, এই জন্যই ওরে পাঠানো হয়েছে। হেড ক্যাপ্টেন ইয়ামামোটো আর 10 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন দুইজনেই এইটাতে সই করছে। এটা শুনে নানাও অবাক হয়ে যায় যে তার মানে অর্ডারটা খুবই সিরিয়াস। অন্যদিকে আমরা দেখতে পারি ইচিগো পালাইতেছিল আর কেনপাচি ওরে ধাওয়া করতেছিল। ফাইনালি কেনপাচি ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইচিগো কোনো মতে সেইটা ঠেকিয়ে দেয়। এরপরে আবারও পালানো শুরু করে। কেনপাচি বিরক্ত হয়ে যায় যে তুমি কি শুধু পালাইতেই পারো। এদিকে আমাদের ইচিগো বেচারা দৌড়াইতেছিল আর ভাবতেছিল যে ও কেনপাচির সাথে কিভাবে ফাইট করবে। ইচিগোর মনে পড়ে কেনপাচি যখন ওরে একটা স্ল্যাশ করার সুযোগ দিছিল, কিন্তু ওইটাতেও কিছুই করতে পারে নাই। এইরকম একটা মনস্টারের সাথেও তো কখনোই জিততে পারবে না। এর মধ্যেই ইচিগো লক্ষ্য করে ওর পাশের দেয়াল ভেঙে যাচ্ছে, যেটা দেখে ইচিগো সতর্ক হয়ে যায়। তখনই দেয়াল ভেঙে কেনপাচি এসে ইচিগোকে সারপ্রাইজ দিয়ে দেয়। কেনপাচি বলে যে তুমি শুধু পালাইতেছো কেন, এই গেমে তো আমার একদমই মজা আসতেছে না। ইচিগো কেনপাচির উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কেনপাচি নরমালি এক হাত দিয়ে সেগুলোরে ব্লক করে দিতেছিল। মারতে মারতে ইচিগো নিজেই হাঁপিয়ে যায়, কিন্তু কেনপাচির কিছুই হয় না। আর দেখতে পারি উপরে বসে ইয়াচিরো এদের দুজনের ফাইট এনজয় করতেছিল। ইচিগো আবারও অ্যাটাক করা শুরু করে আর কেনপাচি জাস্ট ওর সাথে মজা নিতেছিল। ইচিগো সুযোগ বুঝে আবারও সেইখান থেকে পালাইতে শুরু করে, কিন্তু ইচিগো পুরোপুরি ভাবে হাঁপিয়ে গেছিল, এই জন্য কিছুটা দূরে গিয়ে রেস্ট নিতে শুরু করে। ইচিগোর মনে পড়ে ফাইটের মাঝেও কেনপাচির উপরে আরো একবার অ্যাটাক করছিল, কিন্তু তাতেও কেনপাচির কিছুই হয় নাই। এইরকম একটা মনস্টারেও কিভাবে মারবে। ইচিগো বুঝতে পারে কেনপাচি আর ওর মধ্যে পাওয়ার লেভেল অনেক ডিফারেন্ট। এরপর ইচিগো নিজের শান্ত করার চেষ্টা করে আর ভাবে যে আমি শুধু ওর স্পিরিচুয়াল প্রেসার দ্বারা প্রভাবিত হয়েছি, এখন আমাকে নিজের স্পিরিচুয়াল প্রেসারকে শার্প করতে হবে আর এই জন্য নিজেকে শান্ত রাখতে হবে, কারণ জাঙ্গেৎসু বলছিল শান্ত থাকার জন্য। এর মধ্যেই ইচিগো কিছু একটা লক্ষ্য করে, যেটাতে ইচিগো ভয় পেয়ে যায়। ইচিগো আসলে চাঁদের স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারতেছিল না, আর এই কারণে ইচিগো অনেক ভয় পেয়ে যায় আর চিন্তায় পড়ে যায় যে চাঁদ কি আদৌ বেঁচে আছে কিনা। অন্যদিকে আমরা ক্যাপ্টেন শুনশুইকে দেখতে পারি, যার সামনে চাঁদ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তখনই সেইখানে নানা এসে জানায় যে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে। শুনশুই বলে যে কি এমন ইম্পর্টেন্ট মেসেজ যার জন্য তুমি হাঁপাই গেছো। নানাও জানায় যে ক্যাপ্টেন আইজান মারা গেছে আর এটা নর্মাল কোনো মৃত্যু না, ক্যাপ্টেন আইজানকে খুন করা হয়েছে। এইটা শুনে শুনশুই অবাক হয়ে যায়। নানাও বলে যে তবে খুনি এখনো ধরা পড়ে নাই আর এই কেসটাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জন্য হেড ক্যাপ্টেন ইয়ামামোটো আর ক্যাপ্টেন তোশিরো এই মেসেজটাতে সাইনও করছে। ক্যাপ্টেন শুনশুই বলে যে তাইলে চলো আমরা আইজানকে দেখে আসি। ওরা এখান থেকে চলে যাচ্ছিল, তখনই নানাও কিছু একটা ফিল করে। অন্যদিকে দেখতে পারি ইচিগো চাঁদের নাম ধরে বারবার ডাকতেছিল, আর ইচিগোর ডাক শুনে চাঁদের মধ্যে আস্তে আস্তে আবারও স্পিরিচুয়াল প্রেসার জাগতে শুরু করে। চাঁদকে দেখে নানাও বুঝতে পারে যে চাঁদ এখনো মরে নাই, আর ক্যাপ্টেন শুনশুইকে জিজ্ঞাসা করে যে এইখানে কোনো সমস্যা হয়েছে কিনা। নানাও চাঁদকে পুরো মেরে ফেলতে যায়, কিন্তু ক্যাপ্টেন শুনশুই ওকে থামিয়ে দেয় আর বলে যে মেয়েদেরকে এইসব করতে হয় না। সো ক্যাপ্টেন শুনশুই হয়তোবা ইচ্ছা করেই চাঁদকে পুরো মারে নাই। যাই হোক, নানাও বলে যে হয়তোবা ওদের মধ্যেই কেউ ক্যাপ্টেন আইজানকে মারছে। ক্যাপ্টেন শুনশুই বলে যে হইতে পারে, আবার নাও হইতে পারে, এত তাড়াতাড়ি ওরে মারার কোনো প্রয়োজন নাই, ওর চিকিৎসার ব্যবস্থা করো আর যে কোনো একটা সেলের মধ্যে বন্দি করে রাখো। নানাও বলে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ক্যাপ্টেন শুনশুই মন খারাপ করে বলে যে সবকিছু কেমন হাতের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে ইচিগো এখন পর্যন্ত চাঁদকে ডাকতেছিল আর ফাইনালিও চাঁদের স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারে। এরপর ইচিগো একটু রিল্যাক্স হয় আর ভাবে যে আমি কেন ভয় পাইতেছি, আমি যদি হেরে যাই তাহলে আমার সব বন্ধুরা মারা যাবে আর এইটা আমি হইতে দিব না, এখন ভয় পাওয়ার সময় না। এইটা ভেবে ইচিগো কেনপাচির সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কেনপাচি ওইখানে রিল্যাক্সে বসেছিল আর ইচিগোকে দেখে বলে যে ফাইনালি তার মানে তুমি চলে আসছো, তো তুমি কি সিদ্ধান্ত নিলা, হেরে যাবা নাকি মারা যাবা? ইচিগো বলে দুইটার একটাও না। এইটা বলে ইচিগো কেনপাচির উপরে অ্যাটাক করতে শুরু করে আর মনে মনে বলে যে চাঁদ, আমি তোমাকে কথা দিতেছি আমি এই লোকটাকে অবশ্যই হারাবো আর তোমাকেও বাঁচাবো। এরপরে আমরা দেখি ফাইনালি ইচিগো কেনপাচির বুকে স্ল্যাশ করতে পারছে। ইচিগো বলে সরি, কিন্তু আমি মারা যাব না, কারণ আমি যদি মারা যাই তাহলে আমার কাঁধে থাকা দায়িত্বগুলো সব ধ্বংস হয়ে যাবে, যেইটা আমি কখনোই হতে দিব না। আমরা দেখতে পারি কেনপাচির বুক থেকে রক্ত বেরোচ্ছিল, তবে এইটাতে কেনপাচির কিছুই যায় আসে না। কেনপাচি হাসতে শুরু করে আর বলে যে ও ফাইনালি তুমি আমাকে স্ক্র্যাচ করতে পারছো, এইটা তো খুবই ভালো, তোমার জাম্পাক তো তুমি নিচে নামাবে না, এখন যেমন আছে এইভাবেই রাখো, তাহলেই তো আসল মজা আসবে। এরপরে কেনপাচি নিজের স্পিরিচুয়াল প্রেসারের জাস্ট একটা ঝলক দেখায়। উপর থেকে ইয়াচিরো এইটা দেখে খুশি হয় যে কেনপাচিরে এখন খুশি লাগতেছে। আসলে কেনপাচি তো এইরকম ফাইট করতে পারলেই খুশি। যাই হোক, এরপর কেনপাচি ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা দেখতে
দেখতে পারি 4 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন উনাহানা ক্যাপ্টেন আইজানের বডি চেক করে বলে যে ক্যাপ্টেন আইজান আসলেই মারা গেছে। ক্যাপ্টেন তোশেন জিজ্ঞাসা করে যে এইখানে ক্যাপ্টেন আইজানের গিগাই ফর্মে থাকার কোনো পসিবিলিটি আছে কিনা। উনাহানা বলে যে আমি সবকিছু ভালো করে পরীক্ষা করে দেখেছি, তেমন কিছুই পাই নাই, উনি আসলেই মারা গেছে, এইটাই সত্যি, আর সত্যিটা আমাদেরকে মেনে নিতে হবে। একবার এই ওয়ার টাইমটা শেষ হইলে এরপরে স্কোয়াড 5 এর জন্য নতুন ক্যাপ্টেন সিলেক্ট করা হবে। এরপরে উনাহানা এই দুইজন ক্যাপ্টেনকে এখান থেকে নিজেদের কাজে ফিরে যাইতে বলে। এরা দুইজন বের হয়ে আসে, তখনই এদের দুইজনের লিউটেন্যান্ট ওদের সামনে আসে। ক্যাপ্টেন তোশেনের লিউটেন্যান্ট জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন আইজানের কি অবস্থা। তোশেন জানায় যে ক্যাপ্টেন আইজান মারা গেছে আর এটা উনাহানা কনফার্ম করছে। এখন তাড়াতাড়ি আমাদেরকে এই মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে আর এই ফাইটটা তাড়াতাড়ি শেষ করতে হবে, আর এই জন্য আমি ওই ফাইটে অংশ নিতেছি। এইটা শুনে লিউটেন্যান্ট হিসাগি অবাক হয়ে যায়, তার মানে বুঝতেই পারতেছো সব ক্যাপ্টেনরাই ইচিগোদের পিছনে পড়ে গেছে, বেচারা তো একজনের সাথেই পারতেছে না। সো অন্যদিকে আমরা ক্যাপ্টেন জারাকি আর ইচিগোর ফাইট দেখতে পারি। ইচিগো কেনপাচির উপরে অ্যাটাক করে, কিন্তু কেনপাচি ইচিগোর জাম্পাক্তু ধরে ফেলে আর উল্টো ইচিগোর উপরেই অ্যাটাক করে দেয়। এর মধ্যে ইচিগো খেয়াল করে কেনপাচি সামনে নাই, আর হঠাৎ করে কেনপাচি ইচিগোর পিছনে চলে আসে, তবে ইচিগো এই অ্যাটাকটাও ব্লক করে দেয়। কেনপাচি এখন ফাইট করে মজা পাচ্ছিল। কেনপাচি বলে যে অনেক ভালো, আস্তে আস্তে তোমার পাওয়ার বাড়তেছে। প্রথমে তো তুমি আমার এই চুলে লেগে থাকা বেলগুলো শব্দ শুনে সেইটার ফায়দা উঠাইতে পারতেছিলে না, বাট এখন সেইটা পারতেছো। কেনপাচি বলে যে ওর এই চুলে বেল আর চোখে পট্টি লাগায় রাখছে যাতে ও পাওয়ার কমায় রাখতে পারে। আই মিন ও একজনের সাথে ফাইট করতেছে, সে যাতে সুবিধা পায় আর ওর সাথে যাতে ম্যাচ করতে পারে, এইটাতেও মজা পাবে, আর এই জন্য ও নিজের পাওয়ার কমায় রাখছে। সো বুঝতে পারতেছো ভাই কেনপাচি কি জিনিস, ও ইচ্ছা করে নিজের পাওয়ার কমায় রাখছে। যাই হোক, ইচিগো কেনপাচিকে বলে যে তুমি তোমার জাম্পাক্তুর আসল ফর্ম রিলিজ করতেছো না কেন? তোমার কি মনে হয় যে তোমার জাম্পাক্তু দিয়ে তুমি আমার জাম্পাক্তু ভাঙতে পারবে? কেনপাচি বলে যে আমি আমার জাম্পাক্তুর নামই জানি না, এইটাই আমার জাম্পাক্তুর আসল ফর্ম। মানে বুঝতে পারতেছো, তোমরা তো জানো যে জাম্পাক্তুর আসল ফর্ম রিলিজ করলে পাওয়ার প্রায় 10 গুণ বেড়ে যায়, কিন্তু কেনপাচির এইটা কখনো প্রয়োজনই পড়ে নাই যে ওর জাম্পাক্তুর আসল ফর্ম রিলিজ করতে হবে। সো বুঝতেই পারতেছো কেনপাচি যেহেতু ওর জাম্পাক্তুর নাম জানে না, আর এই জন্য কেনপাচি ওর ট্রু ফর্ম রিলিজও করতে পারবে না। যেটা শুনে ইচিগো খুশি হয়ে যায় যে তার মানে তোমার জাম্পাক্তু তো অনেক দুর্বল। ইচিগো আসলে অনেক কনফিডেন্স পাইতেছিল, কারণ ইচিগোর জাম্পাক্তু এখন আগের থেকে অনেক শক্তিশালী। ইচিগো আরো কিছু বলতে যাবে, কিন্তু তখনই কেনপাচি আবারও ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়। ইচিগো নিজের জাম্পাক্তু ব্যবহার করে সেটা ঠেকিয়ে দেয়। কেনপাচি বলে যে তুমি আসলেই অনেক বোকা, তুমি কি ভাবতেছো তুমি জিতে যাবে? আমি আমার জাম্পাক্তু এই জন্য সিল করতে পারি নাই কারণ আমার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি, তারপরও যতটুকু সম্ভব আমি সিল করছি যাতে আমার শত্রু এক স্ল্যাশে মারা না যায়। আর এইসব করার কারণ হচ্ছে আমার শত্রুরা অনেক দুর্বল, আর আমি ওদের সঙ্গে অনেকক্ষণ ফাইট করে ফাইটের মজা নিতে চাই। এরপর কেনপাচি ইচিগোর জাম্পাক্তুর ভিতর দিয়ে কেটে ওর জাম্পাক্তু ইচিগোর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। কেনপাচি বলে যে আমি তো বলছিলাম আমার সামনে তুমি কিছুই না। এরপর কেনপাচি নিজের জাম্পাক্তু বের করে নেয় আর সাথে সাথে ইচিগোর জাম্পাক্তু ভেঙে যায়। ইচিগো নিচে পড়ে যায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইচিগোর অবস্থা দেখে কেনপাচি বোরিং হয়ে যায়, কারণ ও ভাবতেছিল আরো অনেকক্ষণ ফাইট করতে পারবে ইচিগোর সাথে। কেনপাচি বোর হয়ে এইখান থেকে চলে যাইতে শুরু করে। ইচিগোর শরীর থেকে প্রচুর পরিমাণে টমেটো সস বের হচ্ছিল। ইচিগো বলতে থাকে আমি এইভাবে মারা যাইতে পারি না, রক্ত পড়া বন্ধ হও, আমাকে রুকিয়াকে বাঁচাইতে হবে, আমাকে আরো একটা সুযোগ দাও। তখনই এইখানে টাইম থেমে যায় আর আমরা দেখতে পারি ইচিগোর জাম্পাক্তুর হিউম্যান ফর্ম জাঙ্গেৎসু বের হয়ে আসে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো গাইস, কেমন লাগছে আজকের এপিসোড তোমাদের কাছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নাইলে কিন্তু খবর আছে ভাই। আর আজকের ভিডিওতে একটু নয়েজ আসতে পারে কারণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তবে টিনের ঘর হওয়াতে তোমরা জানো যে আওয়াজটা একটু বেশি হয়। আমি জানি না এডিট করে কতটা কমাইতে পারবো, বাট আশা করি অনেকটাই কমে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।